হুইল চেয়ারে করে হজ পালন করার গোপন রহস্য ফাঁস করলেন লুৎফুজ্জামান বাবরের কাছের একজন মানুষ। নাম বলতে অনিচ্ছুক ভাইটি বলেন, আয়নাঘরের অত্যাচারে তিনি জর্জরিত। তার শরীর আগের মতো আর স্বাভাবিক নেই। অল্পতেই তিনি অনেক অসুস্থ হয়ে পড়েন। শরীরের শক্তি পান না, নামাজ পড়তেও অনেক কষ্ট করতে হয় তাকে। তিনি আরও বলেন, জেলে থাকতে লুৎফুজ্জামান বাবরকে লোহার চেয়ারে নির্যাতন করা হতো। নির্যাতনের সময় একবার মাথার বাঁধন খুলে যাওয়ায় তার গলায় আঘাত লাগে এবং এরপর থেকে দীর্ঘদিন তার গলায় সার্ভিকাল কলার পরতে হয়েছিল। উপরের অংশটায় মাথাটা বাঁধা হয়, হাতলে 2 হাত আর পায়াতে পা 2টা বাঁধে। এরপর প্রচণ্ড জোরে চেয়ারটা ঘোরানো হয়। নিচের গোলাকার বক্স অংশটায় মোটর থাকে। লুৎফুজ্জামান বাবর এই চেয়ারে নির্যাতনের ভিকটিম ছিলেন। বাবর সাহেবের প্রতি যে অন্যায় অবিচার করা হয়েছে তার বিচার চাইলে কমেন্ট বক্সে বিচার চাই লিখে প্রতিবাদী মতামত জানিয়ে দিন। বিচারপতি মানিকের মতো সাইকোকে ব্যবহার করে রায় লেখাতো আওয়ামী লীগ। তাদের মতের বিরুদ্ধে গেলে অথবা ভারতের বিরুদ্ধে কথা বললেই ফাঁদে পড়তে হতো। বিরোধী দলের বহু মানুষকে বহু মামলা দেওয়া হয়েছে, কিন্তু কিছু মানুষকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হয়েছে এবং আরও কিছু মানুষ ফাঁসির অপেক্ষাতে ছিলেন, যেমন লুৎফুজ্জামান বাবর, সালাউদ্দিন কাদের চৌধুরী। ধরে নিলাম এরা খুব খারাপ মানুষ ছিলেন, দুর্নীতি করেছেন, কিন্তু এরাই কেন শুধু ফাঁসির রায় পাবেন? আওয়ামী লীগের লোকজনও তো দুর্নীতি করেছিল, খারাপ কাজ করেছিল, কিন্তু কই তাদের তো এমন রায় হয়নি। তাহলে আইন কি শুধু লুৎফুজ্জামান বাবর সাহেব ও সাকা চৌধুরী, সাইদির মতো নেতাদের জন্য ছিল? শুধু তাই নয়, আওয়ামী লীগের শাসনকালে ক্রস ফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যা, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নেওয়ার পর লাশ উদ্ধার বা নিখোঁজের ঘটনাগুলো আলোচনায় ছিল। এ সময় হেফাজতে নিয়ে নির্যাতন, আয়নাঘর নামে গোপন বন্দিশালায় দীর্ঘদিন আটকে রাখার ঘটনাগুলো উঠে আসে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে। প্রিয় ভিউয়ার্স, পাপের বোঝা যখন বেশি হয়ে যায় ঠিক এইভাবেই সব আমল ফাঁস হয়ে যায়। শেখ হাসিনারও সব আমল ফাঁস হয়ে যাচ্ছে, কিন্তু এই নির্যাতনের শিকার হয়েছেন সব ভালো মানুষ। সাইদি হুজুর বাবর সাহেবের মতো লোকজন এই জালিম হাসিনার অত্যাচারের শিকার হয়েছেন। ওনাদের অত্যাচারের বিচার চাইলে কমেন্ট বক্সে প্রতিবাদ করুন এবং বাবর সাহেবের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।